এর নাম কি? চাষা মাধ্যমিক স্বল্প খরচে জ্বালানি উৎপাদন করবো। তাই না? তৈরি করতে কতদিন লেগেছে? 2 দিন। 2 দিন। তোমরা কি সময় কম পেয়েছিলে? হ্যাঁ। সময় পাইলে কি আরো ইমপ্রুভ করার সুযোগ ছিল কিনা? থেকে ভালো করার চেষ্টা করছি। বিদ্যালয়ে কি পর্যাপ্ত সরঞ্জাম আছে তোমাদের এই অভিজ্ঞতা এক্সপেরিয়েন্স করার জন্য? স্যারেরা কি সেই সুযোগটা দেয়? একদম। আচ্ছা। এই দুটো বিক্রি হয় একবার আছে। নাম রিপোর্টিং মেট্রো আছে। এটা কত সময় চলতে পারে? এটা অনেকক্ষণ চলবে। এটা দিচ্ছি হাওয়াটা বিক্রিয়া করে এই হাওয়াটা পানির মধ্যে যাচ্ছে এবং পানির সাথে আবার ওই হাওয়াটা বিক্রিয়া করে তখন সেটা গ্যাস উৎপাদন করছে এবং এইটা হচ্ছে আচ্ছা, এই 1 লিটার গ্যাসে কতক্ষণ আগুন চলা সম্ভব? 15 থেকে 20 দিন। 15 থেকে 20 দিন? হ্যাঁ। তাহলে মানুষ একটা সংসার সুন্দর করে রান্না বাড়া চলতে পারবে? হ্যাঁ, 2 থেকে 3 লিটারে একটা ফুল ফ্যামিলির পুরো মাস হয়ে যাবে। 2 থেকে 3 লিটারে? তাহলে এইটা তো সামনের দিকে আমাদের প্রচুর জ্বালানি সাশ্রয় হবে আর কি। হ্যাঁ, এটা নিয়ে আসতে হবে। আচ্ছা আচ্ছা। এটা আমাদের দেশে উন্নয়নের কাজে লাগবে। আচ্ছা, এই পানির নিচে এই যে এটা কি জমছে আর কি? কোনটা? এই যে পানির নিচে বোতল ময়লার কারণে বোতলের ময়লা হতে পারে। এর সাথে কি বিক্রিয়া করেছে? লবণ পানি দিয়ে আপনার বিদ্যুৎ উৎপাদন। কিভাবে সম্ভব এটা একটু দেখাতে? চার্জ হয় নাই তাই জন্য এটা লবণটা একটু আগে দিলাম। আচ্ছা আচ্ছা। এটা কিভাবে কাজ করবে যদি বলতে? 1.5 ঘন্টা সময় লাগবে এটা চার্জ হতে। দিলে এটা চলে আসবে। বিলেট এই যে 2টা বিলেট আছে, 2টা গ্লাসের ভিতর দিলি এইটা পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন হলেই আলোটা জ্বলবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে শুধু লবণ আর পানি, আর কিছু নাই তো? কেন এইটা দিলে বিদ্যুৎ তৈরি হবে, চার্জ হচ্ছে এখন? চার্জ হচ্ছে। আচ্ছা, এটা রোদে দিলে দ্রুত হবে কিনা এরকম কিছু নাকি? জাস্ট ওর সময় ওটা নিবেই? ওর সময় এই যে লবণ রয়েছে, এই লবণ কত সময় চলতে পারে এটা? মাধ্যমিক বিদ্যালয় থেকে বলছি। আমরা সেন্সর সানগ্লাস মানে একটি প্রজেক্ট তৈরি করেছি যেটা অন্ধ ব্যক্তিদের জন্য। আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখে থাকি যে অন্ধ ব্যক্তিরা ছোটোখাটো জিনিসে আঘাতপ্রাপ্ত হয়, যেমন একটি গাছ কিংবা যে কোনো সেখানে একটি বাঁশ পোতা থাকলে, তাহলে এই সানগ্লাসের যে একটি সেন্সর ব্যবহার করা হয়েছে এটার যে যতদূর রেঞ্জ এর ভিতর যদি যে কোনো ধরনের বস্তু আসে তাহলে এটা থেকে একটি অ্যালার্ম দিবে, একটি সাউন্ড করবে, ঠিক এরকম যে এইরকম। কিন্তু আমরা পরীক্ষামূলকভাবে যেহেতু করছি তাই আমরা একটু শর্ট যে সেন্সরটা সেটাই ব্যবহার করছি। আর এই সেন্সরের যে সাউন্ড হবে, এই সাউন্ডের মাধ্যমে ওই ব্যক্তিটি বুঝতে পারবে যে তার সামনে যে কোনো ধরনের বস্তু আসে। এবং এই সানগ্লাসের বিশেষত্বটা আমাকে আগে বলো। বিশেষত্ব এই সানগ্লাসের বিশেষত্ব এইটাই যে এটা যে মানে সেন্সর রয়েছে, এটার মাধ্যমে অন্ধ ব্যক্তিটি বুঝতে পারবে যে তার সামনে যে কোনো ধরনের বস্তু আসে, কারণ এটা থেকে একটা অ্যালার্ম বাজবে। দুর্ঘটনা এড়ানোর জন্য আর কি এটা অনেক সুবিধাজনক। আচ্ছা, সামনে আছে, সাইড থেকে যদি কিছু আসে, এই যখন সাইড থেকে আসবে একটি স্টিক থাকবে, স্টিক যদি থাকে স্টিকের মাথায় একটা এরকম ইয়ে থাকে, সেন্সর থাকে। সেই স্টিকটা কি তোমরা এখনো তৈরি করতে পেরেছো? না, ওইটা তৈরি করতে আনসাকসেসফুল হয়ে গেছিলাম আর কি। আচ্ছা আচ্ছা। কিন্তু স্টিকটা থাকলে ভালো হবে কি, অন্ধব্যক্তিরা যখন আশেপাশে স্টিক দিয়ে খোঁজ করে বা কিছু করে তখন ওই স্টিকের মাথায় যে সেন্সরটা থাকবে ওটা থেকে সাউন্ড করবে এবং সে বুঝতে পারবে যে তার আশেপাশে কিছু থাকলে সে টের পাবে আর কি। আচ্ছা, তুমি কাউকে একটু চোখে পড়ানো যাবে এটা পরে? প্র্যাকটিক্যালি এর সামনে যদি এরকম এখন যে কোনো ধরনের বস্তু এই যে আমরা যে সাউন্ডটা পাইতেছি নাকি? জি। আচ্ছা, মানে এই যে আমি যখনই ক্যামেরা দিচ্ছি সামনে তখন এটা সাউন্ড করতেছে। এবার কিন্তু নাই না। এটা এর রেঞ্জ কতটুকু? এটা তো আমরা পরীক্ষামূলকভাবে করছি তাই এটা 10 ইঞ্চির মতো রেঞ্জ। আর তাছাড়া এমনি যদি 1 মিটার অনলি মনে হয়, 1 মিটার অত নাকি কম? একটু কম হবে। 1 মিটারের কম। কিন্তু যদি এটা ভালোভাবে করা হয় আর কি তখন এটার রেঞ্জ হবে 3 ফুট কি তার থেকে বেশি। 3 ফুটটা দিলে আর কি অনেকটা। জলন্ধা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসেছি। আমি মিতালি সিংহ, সহকারী শিক্ষক বিজ্ঞান। এখানে এসে দেখলাম যে আপনাদের এইগুলো আর একটু আপডেট করার দরকার ছিল কিনা? অবশ্যই আপডেট করা দরকার ছিল। আমাদের বিজ্ঞানে যথেষ্ট পরিমাণে মানে জিনিসপত্র আছে, কিন্তু আছে আমরা সময় সাপেক্ষের কারণে মানে স্বল্প সময়ের কারণে আমরা দ্রুত মানে এটা করতে সক্ষম হই। আচ্ছা, সামনের দিকে বিদ্যালয় কি আরো ইমপ্রুভ করতে পারবে? অবশ্যই অবশ্যই আমরা আগামীবার এর থেকে আরো ভালো কিছু তৈরি করে নিয়ে অবশ্যই আসবো, আশা করি। এখানে কোন ক্লাসের ছাত্ররা বেশি আছে? এখানে বেশি নিউ 10 আর 9।